একটা সবচেয়ে চর্চিত আলোচনা বিষয়, যেটা সবাই নিয়ে বিভ্রান্ত, যে এসআইআর শুরু হয়েছে 4 নভেম্বর থেকে। আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কিভাবে দেখুন। আপনাদের ফর্মের এখানে ঠিক ওপরটাই আপনার নাম, এপিক নাম্বার, ঠিকানা, মানে যে বিধানসভার নাম সেটা লেখা থাকবে, ক্রমিক সংখ্যা, এগুলো লেখা থাকবে। আর আপনার এখানটাই দেখুন সাম্প্রতিক একটা ফটো, আপনার রিসেন্ট ফটো তোলা একটা ফটো দিতে হবে। প্রথম আমি ফর্মটা ফিল আপ করা আপনাদের জানাই। দেখুন জন্ম তারিখ যায় ফর্মটা ফিল আপ করছেন তার অরিজিনাল জন্ম তারিখ যেটা আছে সেটা এখানটায় বসাবেন। আধার নাম্বার ঐচ্ছিক, মানে কি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আধার নাম্বার দিলে তবে অবশ্যই ভালো। মোবাইল নাম্বার দেবেন। পিতা অভিভাবকের নাম, আপনি যে আপনার অভিভাবক বা পিতার নাম কি সেটা এটা দেবেন। আপনার পিতার এপিক নাম্বার, এইখানটায় আমরা অনেকটা ভুল করি যে আপনার পিতার অভিভাবকের যে এপিক নাম্বার এটা কি 2002 সালের দেবেন। 2002 সালের নয়, রিসেন্ট যে 2025-এর যে এপিক নাম্বারটা এটা দেবেন। কেন 2002 সালের আর 2025-এর মধ্যে এপিক নাম্বারটা চেঞ্জ থাকতে পারে। মায়ের নাম দেবেন, মায়ের এপিক নাম দেবেন। স্বামী বা স্ত্রীর নাম থাকলে যদি থাকে দেবেন, স্বামী স্ত্রী এপিক নাম্বার যদি থাকে এখানটাই দেবেন। সবচেয়ে মূল যে বিষয় সেটা হচ্ছে সর্বশেষ এসআইয়ের নির্বাচক তালিকা থাকায় নির্বাচকের বিবরণ, মানে এই জায়গাটা আপনাকে ভালো করে একটু দেখতে হবে। আপনি যে আপনার নামটা ধরুন স্বপন দাস কুমার একটা এখানে আপনি নাম দিলেন, আর এইখানটায় আপনার 2002-এ যদি নাম থাকে তাহলে এই কলমটা, এই স্ট্রাকচারটা আপনাকে ফিল আপ করতে হবে। নির্বাচকের নাম, এপিক যদি থাকে, আত্মীয়র নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম্বার, অংশের নাম্বার, ক্রমিক সংখ্যা, এইগুলো সব 2002-এর যেটা ভোটার লিস্ট আছে ওখানে আপনারা পেয়ে যাবেন। কিন্তু মাথায় রাখতে হবে যার নাম লিখলেন তার যদি আপনি 2002-এর নির্বাচনের তালিকায় আপনার নাম থাকে তাহলে এটা ফর্ম ফিল আপ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনি এখানে তপন দাস কুমার এখানে আপনি নাম লিখলেন, কিন্তু আপনার 2002-এর নির্বাচনে আপনার নাম নেই, তাহলে আপনি কি করবেন, এখানটায় নাম লিখবেন আত্মীয় বিবরণ, যার পরবর্তী কলমে সর্বশেষ এসআইআর দেয়া আছে, মানে আপনার ফ্যামিলির, আপনার ঠাকুরদা, আপনার ঠাকুমা, আপনার বাবা, যদি কারুর একজনের নাম থেকে থাকে তাহলে সেই নামটা এখানে দেবেন। এপিক নাম্বার যদি থাকে এখানে দেবেন। আত্মীয়র নাম আপনার বাবার যে আত্মীয় নাম ছিল বা আপনার ঠাকুরদার যে আত্মীয় নাম্বার ছিল সেটা আপনারা এখানটায় নাম দেবেন। সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্র, বিধানসভার নাম্বার, অংশের নাম, ক্রমিক সংখ্যা। এইটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, এটা নিয়ে আপনারা একটা এখানটায় সিগনেচার করে রাখবেন। অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে জেরক্স করবেন।